সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 7 নম্বর প্রশ্নটা সমাধান করব। এখানে প্রশ্নে বলা হচ্ছে, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন। তাহলে এখানে প্রশ্নটা ভালো করে খেয়াল করো। এখানে লেখা আছে 3 পুত্রের বয়স 5 বছর, 7 বছর এবং 9 বছর। তো এখানে এই বয়সের অনুপাতে, অর্থাৎ 5 অনুপাত 7 অনুপাত 9 অনুপাত, এই অনুপাতে যদি 4200 টাকা করে 4200 টাকা ভাগ করে দেওয়া হয়, তাহলে কে কত টাকা পাবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে এই দেওয়া আছে টাকার পরিমাণ হচ্ছে 4200 টাকা, 4200 টাকা। তো 3 পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 5 অনুপাত 7 অনুপাত 9। এই অনুপাত তিনোটা যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 21, অর্থাৎ 21 হচ্ছে তিনোটা অনুপাতের যোগফল। তাহলে এটি প্রথম পুত্র পাবে মোট টাকার, অর্থাৎ 4200 টাকার 21 ভাগের 5 অংশ, আর তৃতীয় পুত্র পাবে 4200 টাকার 21 ভাগের 7 অংশ, তৃতীয় পুত্র পাবে 4200 টাকার 21 ভাগের 9 অংশ। ঠিক আমি এতক্ষণ যে কথাটা বললাম সেটা এইভাবে আমি ভেঙে ভেঙে লিখলাম। প্রথম পুত্র পাবে 4200 এর 21 ভাগের 5 ভাগের 21 টাকা, কাটাকাটি করলে হচ্ছে 1000 টাকা। দ্বিতীয় পুত্র পাবে 4200 এর 7 ভাগের 21 টাকা, তাহলে 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে 4200 এর 9 ভাগের 21 টাকা, অর্থাৎ 1800 টাকা। সুতরাং প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র এবং তৃতীয় পুত্র কে কত টাকা পেল সেটা এখানে আনসারটা চলে আসলো। এবার ঠিক একইভাবে 7 নম্বর প্রশ্নটা যেভাবে সলভ করা হয়েছে, ঠিক একই নিয়মে তোমরা 8 নম্বরটা বাসা থেকে করবে। আর 8 নম্বরটা যদি করতে পারো 9 নম্বরটাও করতে পারবে। এরপরও আমি 9 নম্বরটা, শিক্ষার্থীরা আমাদের 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5 অনুপাত 4 অনুপাত 2 এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। সিয়াম 180 টাকা পেলে, অর্থাৎ এই তিনজনের মধ্যে সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে। ঠিক এখান থেকে ফার্স্টে তোমার সিয়ামের টাকা সংখ্যাটা যেহেতু দেওয়া আছে, সেহেতু আমরা 3টা অনুপাতে 3টা রাশি থেকে একটা রাশির মান যদি দেওয়া থাকে, বাকিগুলো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি। সেই হিসেবে ফার্স্টে আমি লিখব, এখানে দেওয়া আছে, এখানে সামি পাই কত টাকা, সিয়াম পাই 180 টাকা। এখন সুতরাং তিনজনের অনুপাত হচ্ছে, অর্থাৎ এখানে তিনজনের অনুপাত আমি সিরিয়ালে যদি লিখি তাহলে পাচ্ছি লাবিব সামি, লাবিব ইস্টু সামি ইস্টু সিয়াম, লাবিব ইস্টু সামি ইস্টু সিয়াম সমান এই তিনজনের অনুপাত হচ্ছে 5 অনুপাত 4 অনুপাত 2। এখন এখানে 5 অনুপাত 4 অনুপাত 2 এখান থেকে আমি লিখতে পারি। সুতরাং লাবিব পাবে, তাহলে দেখো এখানে লাবিব পাবে, এই লাবিবের টাকা হচ্ছে, এখানে লাবিব এখানে আছে 5, অর্থাৎ এই লাবিবের টাকাটা এই 5 টাকাটা সবসময় উপরে থাকবে। যখন লাবিবের টাকা বের করব তখন লাবিবের টাকাটা এই অংশটা উপরে থাকবে, অর্থাৎ এই লাবিব পাবে সিয়ামের টাকা, অর্থাৎ সিয়ামের তো কত পেয়েছে সেটা বলা আছে। সিয়ামের টাকা এখানে লিখতে পারো, সিয়ামের টাকার, তাহলে 5টা উপরে যাবে, যেহেতু এখানে বলা হচ্ছে সিয়াম হচ্ছে লাস্টে আছে, সিয়ামের টাকা হচ্ছে 2। এই 5 হচ্ছে লাবিব পাবে আর 2 হচ্ছে সিয়াম, তো সিয়ামের টাকা 2 ভাগের 5 অংশ। এখানে সিয়ামের টাকা হচ্ছে 180 টাকা, 2 ভাগের 5 অংশ, 5 ভাগের 2 অংশ। এখানে কাটলে হচ্ছে 90, 5 45, 450 টাকা। তাহলে আমি পেয়ে গেলাম লাবিব পাবে 450 টাকা। একইভাবে আমি সামি কত পাবে সেটা বের করব। যেহেতু সিয়াম 180 টাকা পাবে বলা আছে, সেজন্য সিয়ামের আর বের করার প্রয়োজন নেই। তাহলে এখানে সামি পাবে
সামি পাবে সিয়ামের টাকার যেহেতু স্বামী পাবে কত, স্বামীর অংশটা কত 4, সেই জন্য 4টার উপরে আর সিয়ামের অংশটা হচ্ছে 2। সিয়ামের টাকা হচ্ছে 180 টাকা, 4/2 অংশ। তাহলে এটা যদি কাটি এভাবে কাটা যায়, 4×9 = 360 টাকা। তো সুতরাং আমরা এখানে পেয়ে গেলাম সিয়াম তো কত পেলো সেটা আগে বলা আছে, এখন বের করতে হবে লাবিব কত পাবে আর সামি কত পাবে। সুতরাং লাবিব পেলো কত টাকা, লাবিব পেলো 450 টাকা আর সামি পেলো 360 টাকা। এ হলো আমার আনসার। শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক হচ্ছে 10 নম্বর। এখানে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তারপর আমরা এটা সমাধান করব। ফার্স্টে আমি প্রশ্নটা একটু পড়ে দেখাই। এখানে বলা হচ্ছে সবুজ, ডার্লিং ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। তো এতটুকু কাজ আমার তেমন ক্যালকুলেশনের দরকার নাই। এখন জাস্ট এখানে 6300 টাকা যে তারা 3 জনে পেল সেটা আমার খেয়াল রাখতে হবে। এতে সবুজ ডালিমের এত অংশ, এখানে আমাকে একটু চিন্তা করতে হবে। এখানে বলা হচ্ছে সবুজ এবং ডালিম, এখানে সবুজ এবং ডালিমের একটা অংশ আমি পাচ্ছি। আমি যদি এখানে রাফ করি সবুজ এবং ডালিম, আমি যদি রাফ করি তাহলে আমি ফার্স্টে লিখতে পারি সবুজের একটা অংশ আছে, ডালিমের একটা অংশ আছে। এই প্রথম অংশ থেকে আমি সবুজ এবং ডালিমের অংশটা বের করব। তো দ্বিতীয় অংশ থেকে আমি এখানে আবার বলা হচ্ছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ, অর্থাৎ একটা ডালিমের অংশ, একটা হচ্ছে লিঙ্কনের অংশ, অর্থাৎ একটা ডালিমের অংশ, একটা হচ্ছে লিঙ্কনের অংশ। আমি জাস্ট ডালিমকে ডি লিখলাম, লিঙ্কনকে এল লিখলাম, জাস্ট বোঝার সুবিধার্থে। এখন আমাকে এখানে ধরে নিতে হবে প্রথম অংশ থেকে এতে সবুজ ডালিমের এত অংশ পেল, অর্থাৎ ডালিমের অংশ হচ্ছে এটা, সবুজের অংশ হবে, অর্থাৎ সবুজের অংশ হচ্ছে 5/3 আর ডালিমের অংশ হচ্ছে 1। সবুজ হচ্ছে 5/3, ডালিমের অংশ হচ্ছে 1। আমি এখানে আবার বলি, তাহলে এখানে আমি ফার্স্টে লিখতে পারি এখানে ডালিম সবুজ এবং ডালিমের অংশের অনুপাত। এখানে সবুজ ডালিমের অংশের অনুপাত বলছে যে সবুজ ডালিমের এত অংশ পেল, অর্থাৎ সবুজ পেল 5/3 অংশ, অর্থাৎ 5/3 অনুপাত, যেহেতু অনুপাত লিখছি তাহলে ডালিম হচ্ছে 1 অংশ, ডালিম 1 অংশ, কারণ ডালিমের এখানে কোনো অংশ উল্লেখ নাই, সেই জন্য এটাকে 1 অংশ ধরলাম। তাহলে অনুপাত এটাকে যদি আমি এখানে নিচে 5 আছে, সবসময় এই জাতীয় ভগ্নাংশ আকারে যেগুলো থাকবে সেগুলোকে নিচের পাওয়ার দিয়ে সেই সংখ্যাকে আমি গুণ করব, অর্থাৎ এখানে উভয় পক্ষে 5 দ্বারা গুণ করে 5 কাটা গেলে এখানে থাকে 3 আর এখানে থাকে 5। তাহলে এখানে সবুজ ও ডালিমের অংশের অনুপাত পেলাম 3:5, অর্থাৎ সুতরাং সবুজ অনুপাত ডালিম, আমি সংক্ষেপে লিখলাম সবুজের অনুপাত ডালিমের অনুপাত সমান 3:5। এবার দ্বিতীয় অংশ থেকে, অর্থাৎ এই অংশটা বের করলাম, এখন দ্বিতীয় অংশ থেকে বলা হচ্ছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ পাই, অর্থাৎ ডালিম লিঙ্কনের দ্বিগুণ পাই। তাহলে এখানে আমি লিখতে পারি ডালিমের অংশ হচ্ছে 2, অর্থাৎ ডালিম ও লিঙ্কনের অংশের অনুপাত সমান, অর্থাৎ
লিঙ্কন যেহেতু দ্বিগুণ, ডালিম লিঙ্কনের দ্বিগুণ পাই, সেজন্য ডালিম হচ্ছে 2, লিঙ্কন হচ্ছে 1। লিঙ্কনের দ্বিগুণ পাই, সেজন্য লিঙ্কন 1 অংশ হলে লিঙ্কনের দ্বিগুণ হচ্ছে ডালিমের অংশ। এই ক্ষেত্রে 2:1 পেলাম। এখন এখান থেকে আমি আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই প্রথম অংশ থেকে আমি এখানে ডালিম ও সবুজ ও ডালিমের অনুপাত পেলাম এত। দ্বিতীয় অংশ থেকে ডালিম ইস্টু লিঙ্কন, এখান থেকে একটা অনুপাত পেলাম 2:1। এখন তোমরা একটা জিনিস, সবুজ ইস্টু ডালিম, এখানে সবুজ ইস্টু ডালিমের একটা অংশ, এখানে ধরান সবুজ ইস্টু ডালিমের অংশটা আমি এখানে লিখব 3:5। আবার ডালিম ইস্টু লিঙ্কন, এখান থেকে লিখব আমি 2:1। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে ডালিম এবং ডালিমের নামের সাথে মিল আছে, এখানে কিন্তু সংখ্যার সাথে মিল নেই। তাহলে এই জাতীয় রাশিগুলোকে আমি যখন সমানুপাতে নিয়ে যাব, সেক্ষেত্রে সমানুপাত করতে গেলে এখানে ডালিমের নামের সাথে ডালিমের নামের মিল আছে কিন্তু সংখ্যাটার মিল নেই। সেই জন্য আমি কী করব, এই অংশটাকে অর্থাৎ এই প্রথম রাশির অনুপাতে, প্রথম অনুপাতের রাশি দুটোটাকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব। প্রথম অনুপাতের উভয় রাশিকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব। অর্থাৎ এটা দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে, এখানে পাচ্ছি 3 গুণ 2 ইস্টু 5 গুণ 2, 5 গুণ 2। আর এখানে পাচ্ছি ঠিক একইভাবে দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করব, অর্থাৎ 5 দ্বারা গুণ করব। 2 × 5 ইস্টু 1 × 5। তাহলে এখান থেকে এই দুইটা অনুপাত থেকে আমি কী পাচ্ছি, 3 দুগুণা 6, 5 দুগুণা 10। এই দুইটা থেকে পাচ্ছি 5 দুগুণা 10 ইস্টু 5 থেকে 5। তাহলে এই সমানুপাতটাকে আমি একসাথে লিখতে পারি। সুতরাং সবুজ ইস্টু ডালিম ইস্টু লিঙ্কন সমান, তাহলে সবুজ হচ্ছে 6 অনুপাত ডালিম হচ্ছে 10 অনুপাত, এখানে লিঙ্কন হচ্ছে 5। এই 6:10:5। তো এতটুকু যদি বুঝতে পারো তাহলে এরপরে কাজটা একদম সহজ। এরপরের লাইনে আমরা এই তিনটা অনুপাতকে যোগ করে দেব। সুতরাং সবুজ ইস্টু ডালিম ইস্টু লিঙ্কন পেল, আমরা আগের পেজ থেকে পেয়েছি 6:10:5। সুতরাং এখানে লিখব অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল সমান 6 + 10 + 5, যোগফল হচ্ছে 21। অর্থাৎ 21 হচ্ছে আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল। সুতরাং কে কত টাকা পেল, তো 3 জনে কত টাকা পেল সেটা তো আমরা জানি। এই 3 জনে পেয়েছে 6,300 টাকা। তো সুতরাং এখানে আমি লিখতে পারি সবুজ পেল সমান 6,300 টাকার 21/6 অংশ। কাটাকাটি করলে আমি পাচ্ছি 3 দিয়ে কাটলে 300, 300 1800। সবুজ পেল 1800 টাকা। তারপর লিখব ডালিম পেল 6,300 টাকার 21/10 অংশ সমান, এটা কাটলে 300, 3 × 10 = 3,000 টাকা। তারপরে লিঙ্কন পেল
লিঙ্কন পেল ৬,৩০০ টাকা ২১/৫ কাটলে পাচ্ছি ৩০০, ৩×৫=১৫০০ টাকা। তাহলে এখান থেকে আমরা আনসার পেয়ে গেলাম। সুতরাং সবুজ পেল ১৮০০ টাকা, ডালিম পেল ৩,০০০ টাকা, লিঙ্কন পেল ১৫০০ টাকা। এই হলো আমার আনসার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এটা খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন, পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আমরা আগামী পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের শেষ করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বাড়ির কাজটা বাসায় করবে এবং এটা সমাধান করে আমাকে মেসেঞ্জারে জানাবে। ধন্যবাদ।